আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা টপিক বাট ইম্পর্টেন্ট, কীভাবে আপনি আপনার ডলার সরাসরি বিকাশ, রকেট বা আদার্স যে পেমেন্ট মেথডগুলো আছে ওইগুলো আপনি পেমেন্ট নিতে পারবেন। অনেকের আসলে এই জিনিসটাই করতে পারেন না, যে আপনার ডলার আছে, আপনার বাইন্যান্স হোক, বাইবিট হোক বা যে কোনো এক্সচেঞ্জারই হোক, আপনি কিন্তু ওইখানেই সেল করতে পারবেন। হ্যাঁ, হয়তো বা অপশনগুলো একটু ডিফারেন্ট বাট প্রসেসটা সবগুলোই সেম। ওকে, সো আমি নর্মালি বাইন্যান্সটাই দেখাইতেছি, কারণ কি বাইন্যান্সটাই সবাই ইউজ করেন। আর বাইবিটটাও সেম, আপনি চাইলে একটু ইউটিউবে সার্চ করতে পারেন, না যে হাউ টু সেল ইউএসডিটি অন বাইবিট বা হচ্ছে হাউ টু ট্রেড P2P অন বাইবিট, তাইলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, আর আপনাকে সেল করতে হলে অবশ্যই আপনাকে ইউএসডিটি থাকতে হবে। নর্মালি যেটা হয়, আপনার ব্যালেন্স কিন্তু থাকে স্পটে। দেখেন আমার স্পটে কিন্তু ইউএসডিটি আছে $17। এখন বলতে পারেন যে ভাই আমি তো হচ্ছে ক্যাটি পাইছি বা নোট কয়েন পাইছি, ডক্স পাইছি, আমার ইউএসডিটি তো নাই। এখন ওই জিনিসটা যদি দেখানো লাগে এখন, তাইলে ভাই আপনি কাঙ্গালি থেকে যাবেন। এই প্রসেসগুলো প্রত্যেকটা পেমেন্টের সময় দেখানো হয় কীভাবে আপনি আদার্স টোকেনগুলো সেল করে ইউএসডিটি করবেন। সো পূর্বের ভিডিওগুলো দেখে নিন, ইউএসডিটি করতে পারবেন। গেল ইউএসডিটি হলে এখন দেখেন আমার লাগবে ফান্ডিং অ্যাকাউন্ট। আমার আছে কোথায়? স্পটে থাকুক, আর্নে থাকুক, ফিউচার থাকুক, যেখানে থাকুক না কেন, আমার এই ডলারটা নিয়ে আসতে হবে ফান্ডিংয়ে এখানে। সো যেখানে আপনার ডলার আছে আপনি ওইখানে ক্লিক করবেন। সাপোজ আমার স্পটে আছে, আমি স্পটে ক্লিক করলাম। কী থাকতে হবে? ইউএসডিটি। দেন ট্রান্সফার অপশনটা ক্লিক করেন। করার পরে দেখেন এখানে ইউএসডিটি সিলেক্ট আছে। যদি অন্য কোনো টোকেন সিলেক্ট থাকে, আপনি ইউএসডিটা সিলেক্ট করে নেবেন। উপরে আছে কোনটা? যেখানে আমার ডলার আছে ওইটা। নিচে আমি ফান্ডিং সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করা যায়। ওকে, অনেকগুলো অপশন থাকে। ফান্ডিং সিলেক্ট করবো, করার পরে আমি কত ডলার সেল করতে চাইতেছি, ওই ডলারটা ওই পরিমাণ এখানে আমি ইউএসডি টাইপ করব। দেন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবো, ওকে দিব। দ্যাটস ইট। আমার এখানে ব্যালেন্সটা নাই, ফান্ডিংয়ে আসলে আমি ব্যালেন্সটা শো করতে এখানে শো হবে। দেখছেন, একটু রিলোড দেন, এই যে আমার $17.2 এখানে চলে আসছে। এখন আমরা কি করতে চাইতেছি? আমি চাইতেছি যে আমার এই ডলারটা আমি বিকাশে নিতে বা নগদে নিতে বা আদার্স যে কারেন্সি আছে ওইগুলোই নিতে। সুন্দর করে P2P অপশনটা সিলেক্ট করবেন। বাইবিটও সেম। অ্যাকচুয়ালি P2P অপশনটা হয়তো একটু সেটিংয়ের ভিতরে খুঁজতে হবে, বাট পেয়ে যাবেন। দেখেন আমরা কী করতেছে, আমরা চাচ্ছি সেল করতে, তাই না? তো জাস্ট সেল অপশনটা ক্লিক করেন। করছেন, উপরে আসলে অনেক কিছু সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখান থেকে বিডিটি সিলেক্ট করে নেন। বিডিটি সিলেক্ট করবেন, এখানে ইউএসডিটি থাকতে পারে। সো বিডিটি সিলেক্ট হইলে এমনটা আসবে, আপনার টাকার পরিমাণটা আসবে। দেন আপনি এখানে ইউএসডিটি সেল করবেন। পেমেন্ট মেথড, আপনি কীতে পেমেন্ট নিতে চাইতেছেন? আপনি কি নগদে নেবেন, নাকি বিকাশে নেবেন, নাকি রকেট, না উপায়, না এয়ারপে, না ব্যাংক, মাস্টার কার্ড, ক্যাশ? আপনি কীতে নিতে চাইতেছেন? ব্যাংকেও নিতে পারবেন। আমি চাচ্ছি বিকাশে নিতে, না? আমি জাস্ট বিকাশটা সিলেক্ট করলাম। আপনি নগদে চাইলে নগদ করতে পারেন বা মাল্টিপল করতে পারবেন, যে আপনি দেখতে চাইতেছেন নগদের রেট বেশি না বিকাশের রেট বেশি। সো আমি বিকাশে সেল করতে চাইতেছি, কনফার্মে ক্লিক করেন। এখন দেখেন এইখানে শুধুমাত্র ওইগুলো আসছে যেগুলো বিকাশ। এই পাশে কিন্তু লেখা আছে বিকাশ বিকাশ বিকাশ। আচ্ছা, আপনার অ্যামাউন্ট কত, আপনি কত ডলার সেল করতে চাইতেছেন? অ্যাকচুয়ালি এটা ম্যান্ডেটরি না, বাট একটু খুঁজে নিতে হবে আর কি। বাট এইটা দিলে হয় কি, ইজিলি আপনি পেয়ে যান। তো আমার $17 আছে, না? আমি সেল করতে চাইছি ধরেন $10, বা আমি 1,000 টাকার সেল করতে চাইতেছি। আমি চাচ্ছি আমার 1,000 টাকা লাগবে। জাস্ট কনফার্ম করলাম, ওকে। এখন দেখেন এখানে বিকাশ, নগদ, ওনাকে আমি বিকাশ নগদ সেল করতে পারবো। প্লাস সময়টা দেখবেন 15 মিনিট। 15 মিনিট বা 30 মিনিটের বেশি যারা দেওয়া থাকে তাদের কাছে বিক্রি করেন না। আচ্ছা, আমি সেল করবো, এটা বাই আসছে সেল, এই যে সেলটা। ওকে, তো দেখেন এখানে 60 মিনিট, 30 মিনিট, 300 মিনিট। 300 মিনিট ভাই ভুলেও দিয়েন না, 60 মিনিট করা যায়। 30, 45, 15 এই মিনিটগুলো মূলত ট্রাই করবেন। প্লাস দেখেন এখানে হচ্ছে ডলার রেটটাও চেক করবেন। প্রতি ডলার বর্তমানে 125 করে শো হইতেছে। দ্যাটস গুড। রেট হয়তো বাড়ছে, 23 ছিল, 24 ছিল। এখন দেখেন এখানে পাশে দেখেন ট্রেড ছোট্ট করে লেখা আছে 1913 ট্রেডস, 100%, 99.43% লাইক রিয়াক্ট পাইছে। দ্যাটস মিন ট্রাস্টেড। মিনিমাম ট্রেড আপনি 1,000 দেখে নেবেন। বর্তমানে আপনি চাইলে 2,000 বা 1,500 দেখেও ট্রেড করতে পারেন, যে ও মিনিমাম এখানে 1,500 ট্রেড করছে, ও পার্সেন্টেজ 99%, মানে এই দেখেন 99.99, 100%, 100%, 99.9 এর নিচে বাই, মানে 99 পয়েন্টের নিচে নামবেন না। আপনার চেষ্টা করবেন 100% চুজ করার, পার্সেন্টেজ 99 বা 100% করার, অ্যান্ড সময়টা 30, 15, 30, 60 এরকম, হ্যাঁ, তার বেশি না। আর এগুলো ভালো করে খেয়াল রাখবেন, কারণ আপনি সাপোজ এখানে দেখেন, এখানে উনি 287 ট্রেড করছে, বাট রেসপন্স 100%, 99.995%। এইটাও কিন্তু আসলে একটু রিস্কি টাইপের, কারণ উনি 287 ট্রেড করছে। আপনার ডলার মাইরা দিবে না দিবে এটা কোনো বিষয় না। আবার দেখেন এখানে 99.9,
এটা 100% লাইক, তার মানে কিন্তু উনি কিন্তু ট্রাস্টেড। আবার দেখেন উনি ট্রেড করছে 3,000 ভিতরে 99.9% উনি ওনার রিকমেন্ড করা হয়েছে বা উনি রিয়াক্ট পাইছে বা উনি রেসপন্স করছে। সো উনিও কিন্তু ট্রাস্টেড। আবার এই যে 200 ট্রেড, এটা কিন্তু আহামরি ট্রাস্টেড না। আবার দেখেন 2400 করছে, ইনিও ট্রাস্টেড 100%। ডলার রেটটা খেয়াল করবেন, টাইমটা খেয়াল করবেন, দেখেন উনি কিন্তু একটু বেশি, উনি 3000 ট্রেড করছে, 3500, 100% রেসপন্স। আবার এই দেখেন ইনি 17টা ট্রেড করছে, হ্যাঁ, বাট রেসপন্স 100, নো লাইক 100 দরকার নাই ভাই, আমাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। সো উপরে একটু রেটটা বেশি থাকে, মিনিট 60 আছে, বাট ওনার রেসপন্স 100 আছে, আমি এইটাই সেল করব। সেলে ক্লিক করেন, আনস্টেবল প্রাইস দেখার দরকার নাই। এখন এইখানে দেখেন আমার কিন্তু বিকাশ নাম্বার এখানে শো হবে, বাট আপনার যদি না থাকে আপনারা এইখানে ক্লিক করলে এইখানে প্লাসের একটা আইকন পাবেন, এই যে প্লাস। আপনি বিকাশ না নগদ না কি অ্যাড করতে চাইতেছে, আপনি এইখানে সিলেক্ট প্লাস আইকনে ক্লিক করে কিন্তু নগদ না বিকাশ মানে নাম্বার টাম্বার বসানো একটা অপশন পাওয়া যাবেন। ওকে, সো আপনি চাইতেছেন কত অ্যামাউন্টের সেল করতে, আপনি এখানে চাচ্ছেন 1000 সেল করতে। দেখেন 1000 কিন্তু সেল হবে না, লিমিট 24,000। দ্যাটস মিন আমাদের এখানে অ্যামাউন্টটা ও সিলেক্ট করে নাই, দেন 1000। ওকে, সো দেখেন 1000 দেওয়ার সাথে সাথে কিন্তু 124 টাকা ডলার রেট চলে আসছে, মানে একটু কমে। উনি ট্রেড করছে 7000, 99% রেসপন্স, 99%, ঠিক আছে, ওনার কাছে সেল করা যায়। বা আবার ইনিও দেখেন, ইনিও করা যায়। এইগুলো আসলে একটু খেয়াল রাখবেন, এগুলো খেয়াল রাখলে এই দেখেন 900 ট্রেড করছে, না দরকার নাই, আমাদের 900 ট্রেডের দরকার নাই। আবার দেখেন ইনি হচ্ছে আপনার 4000 করছে, ওনার 15 মিনিট। আপনি যদি তাড়াহুড়ায় থাকেন তো 15 মিনিট সিলেক্ট করুন, যদি তাড়াহুড়া না থাকেন একটু লং ট্রাই করতে পারেন, লাইক 60 মিনিট। উনিও কিন্তু সাথে সাথে দিব, ওনার রেসপন্স রেট ভালো। তো জাস্ট এখানে সিলেক্ট করলাম, সেল দিলাম। এখন এখানে বিকাশটা সিলেক্ট করবেন, দেন এখানে আপনি কত ডলার বা কত ডলার সেল করতে চাচ্ছেন। আমি সাপোজ $10 সেল দিব, $10, $10 সেল দিলে আমাকে 1236 টাকাও আমাকে দিবে, হ্যাঁ, এটা হচ্ছে বাধ্যতামূলক, আমাকে দিতেই হবে। সো আমি 1236 টাকা পাবো। খেয়াল রাখবেন যাতে ওই যে এই লেখেন 0.1 থাকলে এখানে কিন্তু একটা পার্সেন্টেজ ওঠে, সাপোজ 0.5। আচ্ছা, উঠতেছে না, ওকে। মানে মাঝে মাঝে যেটা হয় আপনাদের ওই যে এখানে কিন্তু শো হয়, পয়সা শো হয়, ঠিক আছে। তো চেষ্টা করবেন পয়সাগুলো শো না হওয়ার মতো। পয়সা শো হলে একটু ডলার এখান থেকে কমাইবে বাড়াইবেন, তাহলে দেখবেন যে মোটামুটি লাইনে চলে আসছে। ওকে, তো প্রসেসিং ফি ওরা কাটিয়ে নেবে 0.5 ইউএসডি, মানে 5-6 টাকার মতো, 6-7 টাকা কাটিয়ে নেবে ফি, এটা অ্যাকচুয়ালি ওরা নেবে। সো এই হচ্ছে প্রসেসটা। আমি জাস্ট সুন্দর করে প্লেস অর্ডারে ক্লিক করেন, আপনি খেয়াল করবেন আপনার বিকাশ নাম্বার যাতে ঠিক থাকে, আপনার অ্যামাউন্ট যাতে ঠিক থাকে। ওকে, সো ও আমাকে হচ্ছে 1302 টাকা আমাকে দিবে আমার অ্যাকাউন্ট থেকে, $10.53 ইউএসডিটি কাইটে নিয়ে যাবে। আমার বিকাশ নাম্বার যেটা আছে আপনি যদি এখানে সিলেক্ট করেন দেখতে পাবেন অর্ডার নাম্বার ফি কত। ওকে, চ্যাটে আসেন, চ্যাটে আসলে আপনি ওইখানে ও যদি কিছু লেখে, হ্যাঁ, তো একটু পড়ে নেবেন কী লেখা আছে। আপনি সিম্পল করে ওয়েট করবেন। এই দেখেন কী লেখা আছে, সেলার হ্যাজ প্লেসড অ্যান অর্ডার, প্লিজ পে উইথ দ্য লিমিট। এখানে ডান লেগছে, দ্যাটস মিন কি ওরা বলতেছে যে আমার টাকাটা পাঠাই দিচ্ছে, রিলিজ করতে বলতেছে, ওর বিকাশ নাম্বারও বলতেছে। এখন আপনাকে বিকাশটা চেক করতে হবে যে উনি অ্যাকচুয়ালি টাকাটা পাঠাইছে কিনা। SMS চেক করলে বিষয়টা হবে না, আপনাকে বিকাশ অ্যাপসটাও চেক করতে হবে। অনেকে হয় কি আপনার নাম্বার একটা ভুয়া SMS পাঠায়, হ্যাঁ। সো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে দেখছেন সাথে সাথে কিন্তু পাঠাইছে, যদি সাথে সাথে না পাঠায়, আপনি এখানে যে টাইমটা দেওয়া আছে 30 মিনিট দেওয়া ছিল, তাই না, সরি 1 ঘন্টা দেওয়া ছিল। সো 1 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে, 1 ঘন্টার পরে না দিলে আপনি আপিল করতে পারবেন। তো ওই সমস্যাটা আমি হচ্ছে যদি কখনো হইয়া যায় তো বললেন, আমি দেখাই দেবো। আচ্ছা দেখেন আমার অ্যাকাউন্টে ও টাকা পাঠাই দিচ্ছে, আমার অ্যাকাউন্টে 1302 টাকা রিসিভ হয়েছে আমার বিকাশে, আর ওর নাম্বারও ঠিক আছে। ওকে, রিসিভ করছি না, কাজ কিন্তু শেষ না, আরও আছে। দেন রিসিভ করার পর আপনি কী করবেন, পিছনে আসবেন, ব্যাগে আসলে দেখেন এটা কিন্তু পেমেন্ট রিসিপ্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু ভাই বহুত বড় মারা খাইবেন, আপনার বিকাশ আইডি আপনার বাইন্যান্স আইডি ওরা লক করে দেবে, ঠিক আছে। সো আই হ্যাভ ভেরিফাইড দ্যাট আই পেমেন্ট, এত টাকা আপনি রিসিভ করছেন, এই অপশনটা সিলেক্ট করবেন, পরে নেন। এখানে বলা আছে আই হ্যাভ ভেরিফাইড, আর বলা আছে আই হ্যাভ নট রিসিভ। সো ভেরিফাইড যদি পাওয়া গেছি, কনফার্ম রিলিজে ক্লিক করেন। এখন এখানে অপশন আসবে আপনার গুগল অথেন্টিকেটর যদি অ্যাড করা থাকে, না থাকলে করতে বলবে। গুগল অথেন্টিকেটর থেকে আপনার যে আপনার কোড আছে, হ্যাঁ, আপনার যে কোডটা আছে, গুগল অথেন্টিকেটর কোডটা আছে, কোডটা আপনি কপি করে এখানে বসাই দিবেন। ওকে, বসাই দিলে কাজ আশা করি শেষ হবে। আপাতত আমি সাপোজ হচ্ছে আমি বিকাশের কোডটা কপি করলাম আমার গুগল অথেন্টিকেটর থেকে, অ্যান্ড দেন আমি আমার বিকাশ যেখানে আছে, বাইন্যান্সে আসলাম, বসাই দিলাম, অ্যান্ড ভেরিফাইড ডান।
এখানে লেখা আছে সাকসেসফুলি সোল্ড এত ইউএসডিটি, আমাদের কাজ এখানে শেষ। একটা পজিটিভ রিভিউ দিতে পারেন, না দিলে নাই। ক্লোজ দেন, ডলার সেল করা শেষ, আপনি ব্যাগে চলে আসেন, রিলোড দেন ফান্ডিং অ্যাকাউন্টে, দেখবেন যে ব্যালেন্স নাই, কাইটে নিয়ে গেছে। তো সাকসেসফুলি আপনার ডলার সেল করা হয়ে গেছে। প্রসেসটা দেখে রাখেন, শিখে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে।